আমি মনোজ রায়। কতদিন বলেছিলাম যে আজ থেকে মাধ্যমিকের অঙ্ক বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া শুরু হবে। তো এই পর্যন্ত একিউবি টিভি অর্থাৎ জিটিপিএল এর 978 নম্বর চ্যানেলে উচ্চ মাধ্যমিকের ইংরাজি সম্ভাব্য প্রশ্নাবলী তোমরা পেয়েছ। মাধ্যমিকের ইংরাজি এবং বিজ্ঞান এই দুইটা বিষয়েরও সম্ভাব্য প্রশ্নাবলী পেয়েছ। আজ থেকে শুরু হবে মাধ্যমিকের অঙ্ক, যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো। তো খাতা কলম নাও, নিয়ে বসে পড়ো। এক্ষুনি শুরু হবে মাধ্যমিকের অঙ্কের সম্ভাব্য প্রশ্নাবলী। আর একটা কথা, গতদিন যেটা বলেছিলাম আজকে আবার বলছি, তোমরা এটা মনে রাখবে। যতদিন যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে। তো এই পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের বৃক্ষরোপণ অবশ্যই জরুরি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি এক পেড় মা কে নাম যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রত্যেকের কর্তব্য গাছ লাগানো। নিজেদের স্বার্থে, নিজেদের বাঁচাবার জন্যই গাছ লাগানো জরুরি। তাছাড়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, উনিও এই কিচেন গার্ডেনের উপরে, বিভিন্ন বিদ্যালয়ের যে কিচেন গার্ডেন এগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন, এবং উনিও চাইছেন রাজ্যের প্রতিটা বিদ্যালয়ে যেন কিচেন গার্ডেন গড়ে ওঠে এবং কিচেন গার্ডেনের সবজিগুলো মিড ডে মিলে বাচ্চারা যাতে খেতে পারে। তো আবার সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা তোমরা এই সাজেশন দেখছো তারা নিশ্চয়ই উপকৃত হবে, এবং এর বিনিময়েই বলো, আমি চাইবো তোমরা প্রত্যেকে তোমাদের প্রতিটি অনুষ্ঠানে তোমরা বৃক্ষরোপণ করবে, এবং তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের কিচেন গার্ডেনকে দেখার মতো করে তুলবে, যাতে সবাই প্রশংসা করে যে স্কুলের কিচেন গার্ডেনটা খুবই সুন্দর। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, এখন শুরু করছি মাধ্যমিকের অঙ্কের সম্ভাব্য প্রশ্নাবলী। গত বছর মাধ্যমিকের অঙ্কে 100% কমন পড়েছিল, অর্থাৎ আমরা 80 নাম্বারের সাজেশন দিয়েছিলাম, 80 কমন পড়েছিল। তো এবার তো আর 100-এর উপরে যাবে না, 100%-এর উপরে যাবে না। তো আশা করি 100%-এর কাছাকাছি হয়তো বা থাকবে। তো 80 নাম্বারের মধ্যে তোমার এমসিকিউ এবং ভিএসএ এটার মধ্যে থাকবে মোট 20 নাম্বার, যেটা যারা পড়াশোনা করেও স্মৃতিশক্তির অভাবে মনে রাখতে পারো না, তাদের জন্য এমসিকিউ এবং ভিএসএটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা প্রথমে এমসিকিউ এবং ভিএসএতে জোর দেবে, তাহলে তোমরা বেশি উপকৃত হবে। তো এর মধ্যে প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটার মধ্যে থাকবে 2 নাম্বার, এমসিকিউতে 1 নাম্বার এবং ভিএসএতে থাকবে 2 নাম্বার। এই হচ্ছে দুইটা প্রশ্ন, 1-1-2 থাকবে। তো দেখো, প্রথমে যে অপশন দেওয়া থাকবে প্রতিটা প্রশ্নের মধ্যে, সেই অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর তোমরা শুধু সেইটাকে লিখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 0, 2/3, √2 এবং √4। এখানে 4টা অপশন দেওয়া আছে, যেটা শুদ্ধ উত্তর সেইটা শুধু লিখে দেবে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? এটার মধ্যে অপশন আছে 3 + √7, 3 - √7, 3 + √3, 3 + √7 × 3 - √7। তারপরের প্রশ্ন, 13 এবং 17 এর গসাগু হলো 13, 17, 1, 30। এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? √15, 3 + 2√5, √2 - √3 এবং 30। তারপরে দুইটি অমূলদ সংখ্যার গুণফল হবে একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ বা অমূলদ, এদের কোনোটিই নয়। তারপরের প্রশ্ন,
যদি 46 এবং 69 গসাগু 23m মাইনাস 115 হয়, তবে m এর মান হল 3, 4, 5, 6। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটা লিখতে হবে। তারপরে প্রশ্ন, দুইটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান, অপশন দেওয়া আছে সংখ্যা দুইটির যোগফল, সংখ্যা দুইটির বিয়োগফল, সংখ্যা দুইটির গুণফল এবং সংখ্যা দুইটির ভাগফল। তারপরের প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা? √5, 2 + √3, পাই, 22/7। তারপরের প্রশ্ন, দুইটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং বি এর লসাগু হল, অপশন এ বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ বাই বি। তারপরের অপশন, প্রশ্ন হচ্ছে 26 এবং 91 এর গসাগু হল 26, 91, 182, 13। তারপরের প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? √2 - √3 হোল স্কোয়ার, √2 + √3 হোল স্কোয়ার, √2 + √3 ইন্টু √2 - √3, √3 + √2 বাই √3 - √2। তারপরের প্রশ্ন, যদি a = 2 × 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার এবং b = 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 হয়, তবে এ ও বি এর গসাগু হলো, অপশনগুলি হলো 3, 5, 30, 60। তাহলে চারটা অপশন থেকে যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। তারপরে প্রশ্ন, n² - 1 এটা 8 দ্বারা বিভাজ্য হলে n একটি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা। তারপরের প্রশ্ন, যদি a = x⁴y³ b = x⁴2y4 হয়, তাহলে a ও b এর গসাগু হবে x⁴y⁴, x²y⁴, x²y³, x²y²। এই চারটা অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। আবারও বলছি, যেহেতু এটা বিষয়টা অঙ্ক, তো তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে তোমরা দেখতে পাচ্ছ, তো ওইখান থেকে লিখতে গেলে যাদের হাতের লেখার স্পিড কম তাদের একটু সমস্যা হতে পারে। কোনো সমস্যা নেই, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দেবে। GTPL 978 নম্বর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তখন যখন তুমি ফ্রি থাকবে তখন মোবাইল থেকে দেখে দিকে দিকে লিখতে পারবে। যেখানটা লিখতে প্রবলেম হয় এটাকে পজ দিয়ে আবার লিখতে পারবে। তাই তোমরা অবশ্যই এই GTPL 978-কে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবার দেখো, এতক্ষণ তো গেল MCQ গুলো, এই যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার। এখন হচ্ছে বাস্তব সংখ্যার VSA। এখানেও 1 নাম্বার থাকবে, বলেছিলাম একটা আনসার করতে হবে 1 নাম্বার। MCQ তো একটা থাকবে 1 নাম্বার, দুটো মিলিয়ে 2 নাম্বার থাকবে মোট বাস্তব সংখ্যাতে। প্রথম প্রশ্নটা হচ্ছে, পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি বিবৃত করো। 2 নাম্বার, প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো। সংখ্যাটা কি? 96। তারপরের প্রশ্ন, দেওয়া আছে গসাগু 3 এবং 21 এর গসাগু দেওয়া আছে 3, তবে লসাগু নির্ণয় করতে হবে। কার? 3 এবং 21 এর লসাগু। তারপরের প্রশ্ন, মৌলিক উৎপাদীকরণ প্রয়োগে 96 এবং 404 এর গসাগু নির্ণয় করো। তারপরের প্রশ্ন, মৌলিক উৎপাদীকরণ পদ্ধতির মাধ্যমে 672 এবং 120 এর গসাগু এবং লসাগু নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 26 এবং 91 এর গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। তারপরের প্রশ্ন, মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 12, 15 এর লসাগু নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 140কে মৌলিক উৎপাদকের
গুণফল রূপে প্রকাশ করো। তারপরের প্রশ্ন, ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যটি লিখো। তারপরের প্রশ্ন, 3 × 5 × 13 × 46 + 23 মৌলিক বা যৌগিক সংখ্যা কিনা পরীক্ষা করো। তারপরের প্রশ্ন, যদি 12 এবং 15 এর গসাগু 12x - 45 হয় তবে x এর মান কত? তারপরের প্রশ্ন হচ্ছে 4³/2⁴ × 5³ মূলদ রাশির দশমিক বিস্তার কত দশমিক স্থানের পর শেষ হবে? তারপরের প্রশ্ন, যদি 140 ও 180 গসাগুকে 13m-3 আকারে প্রকাশ করা যায় তাহলে m এর মান নির্ণয় করো। এরপরের প্রশ্ন, এমন দুটি অমূলদ সংখ্যা লিখো যাদের গুণফল মূলদ। তারপরের প্রশ্ন, দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 182 এবং 13। যদি একটি সংখ্যা 91 হয় তবে অপর সংখ্যাটি কত? তারপরের প্রশ্ন, 14 এবং 35-এর গসাগুকে 14m + 35n আকারে প্রকাশ করে m এবং n এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যদি 12 ও x এর লসাগু 36 এবং গসাগু 6 হয় তবে x এর মান নির্ণয় করো। এবার হচ্ছে বহুপদ রাশিমালা অর্থাৎ পলিনোমিয়ালস। তো এটার মধ্যে 2 নাম্বার থাকবে, আগের মতোই এমসিকিউতে একটা আনসার করতে হবে 1 নাম্বার এবং ভিএসএতে একটা আনসার করতে হবে 1 নাম্বার। তো প্রথম প্রশ্নটা হচ্ছে fx = x - 2 হোল স্কয়ার প্লাস 4 বহুপদ রাশিটির শূন্য সংখ্যা অপশন দেওয়া আছে 1, 2, 0, 3। এই চারটা অপশন থেকে যেটা সঠিক এটা তোমাদের লিখতে হবে। প্রতিটা অপশন থেকে সঠিক উত্তরটা লিখবে, 3টে বা 4টে অপশন দেওয়া থাকবে। তারপরের প্রশ্ন, যদি বহুপদ রাশিমালা x² + 5x + k এর একটি শূন্য 3 হয় তবে k এর মান 2, -18, -24 এবং 12। তারপরের প্রশ্ন, যদি বহুপদী রাশিমালা fx = 5x² + 13 + k এর একটি শূন্য অপরটির অন্যন্যক হয় তবে k এর মান 1, 2, 0, 5। তারপরের প্রশ্ন, যদি একটি বহুপদ রাশির শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে -5 এবং 6 হয় তবে বহুপদ রাশিটি হবে x² + 5x + 6 বা -x² + 5x + 6 বা x² - 5x + 6 ও x² - 5x - 6। তো এটা একটা অপশন থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। তারপরে প্রশ্ন, বহুপদ রাশিমালা px = x² - 7x - 8 এর একটি শূন্য -1 হলে অপর শূন্যটি হলো 8, -8, 7, 1। তারপরের প্রশ্ন, -3 ও 4 শূন্য বিশিষ্ট দ্বিঘাত বহুপদ রাশিমালাটি হলো x² - x + 12, x² + x + 12, x² - x - 12 এবং x² + x - 12। তারপরের প্রশ্ন, বহুপদ রাশিমালা x² + 2x - 8 এর শূন্যদ্বয় হলো 2, -4, 4, -2, -2, -2, -4, -4। তারপরের প্রশ্ন, যদি x² + a + 1 × x + b বহুপদ রাশিটির শূন্যদ্বয় 2 এবং 3 হয় তবে a = -7, b = -1। পরের অপশন a = 2, b = -6। এরপরের অপশন a = 0, b = -6। শেষ অপশন a = 5, b = -1। তারপরের প্রশ্ন, একটি বহুপদ রাশি x² - k + 6 × kx + 2 × 2k - 1 এর শূন্যদ্বয়ের যোগফল তাদের গুণফলের অর্ধেক হলে k এর মান হবে -4, +4, -1, +7। তারপরের প্রশ্ন,
কে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে দ্বিঘাত রাশিমালার একটি শূন্য 1 হলে কে এর মান হবে 7, 7/2, -7, -7/2। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস m ইন্টু m প্লাস 3 এই দ্বিঘাত রাশিমালাটির শূন্য দুটি হল m, m প্লাস 3, -m, m প্লাস 3, m, -m প্লাস 3, -m, -m প্লাস 3। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c বহুপদ রাশির একটি শূন্য অপরটির অন্যান্য হলে এ এবং সি এর সম্পর্কটি হবে a plus 6 is equal to 0, a is equal to 2c, a is equal to c square, a minus c is equal to 0। তারপরের প্রশ্ন, 2x স্কোয়ার প্লাস x প্লাস k বহুপদ রাশিমালার একটি শূন্য 1 হলে k এর মান কত? 4, 3, -3, 2। তারপরের প্রশ্ন, যদি fx is equal to x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 8 রাশিমালার একটি শূন্য -1 হয় তবে অপর শূন্যটি হল 8, 9, -9 এবং 7। এই 4টে অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে। তারপরে বহুপদ রাশিমালার এমসিকিউ গুলো গেল। বহুপদ রাশিমালার থেকে তো আবার ভিএস একটা আনসার করতে হবে। 1 নাম্বার থাকবে। প্রশ্নগুলি হলো fx is equal to x স্কোয়ার প্লাস x প্লাস 1 বহুপদী রাশির দুইটি শূন্য আলফা এবং বিটা হলে আলফা বিটার মান কত? তারপরের প্রশ্ন, fx is equal to x স্কোয়ার প্লাস kx মাইনাস 84 বহুপদ রাশিটির একটি শূন্য 7 হলে কে এর মান কত? তারপরের প্রশ্ন, এমন একটি দ্বিঘাত রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল 4 এবং গুণফল -6। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যদি কে এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয় তবে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যদি পি এক্স ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্যগুলির যোগফল 1 হয় তবে কে এর মান কত? তারপরের প্রশ্ন, যদি দ্বিঘাত রাশিমালা 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 6 এর শূন্যগুলির যোগফল 3 হয় তবে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি 3 হলে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, কে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অন্যোন্য হলে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 6x স্কোয়ার প্লাস 37x মাইনাস কে মাইনাস 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অন্যোন্য হলে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো। তারপরের প্রশ্ন, কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে বহুপদ রাশির শূন্যদ্বয়ের গুণফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন, পি এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বহুপদ রাশিমালার শূন্যগুলি পরস্পর অন্যোন্য হওয়ার শর্ত লিখো। তারপরের অধ্যায় হচ্ছে দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। এটার মধ্যে থাকবে এমসিকিউ এবং ভিএসএ 1 নম্বরের। প্রথম প্রশ্নটা হচ্ছে এমসিকিউ গুলা যে অপশন সহ, এক্স প্লাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ যুগলের সমাধান সংখ্যা হচ্ছে 1, 2 অসংখ্য, কোনো সমাধান নেই। তারপরের প্রশ্ন,
x ইজ ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 5 রৈখিক সমীকরণ দ্বয়ের সমাধান আছে। অপশন হলো একটি, দুইটি, অসীম সংখ্যক অথবা কোনো সমাধান নেই। তারপরের প্রশ্ন, কে এর কোন মানের জন্য 3x প্লাস 2y ইকুয়াল টু 5 এবং 6x প্লাস ky ইকুয়াল টু 10 সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে? তা হলো k ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 2, k ইকুয়াল টু -4 এবং k ইকুয়াল টু 1। তারপরের প্রশ্ন, রৈখিক সমীকরণ যুগল 9x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 এবং 18x প্লাস 6y প্লাস 26 ইকুয়াল টু 0 এর একটি মাত্র সমাধান আছে অথবা দুইটা সমাধান আছে, অসংখ্য সমাধান আছে অথবা কোনো সমাধান নেই। তারপরের প্রশ্ন, একটি রৈখিক সমীকরণ যুগল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 ও a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 অসঙ্গত হবে যদি অপশনগুলি হলো a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2 অথবা a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 বাট নট ইকুয়াল টু c1 বাই c2। এরপরের অপশন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। লাস্ট অপশন হচ্ছে a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। তারপরের প্রশ্ন, টি এর যে মানের জন্য tx প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 রৈখিক সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, সেটি হলো 2, 1, 4 এবং কোনোটাই না। তারপরের প্রশ্ন, x মাইনাস 3y ইকুয়াল 7 এবং kx প্লাস y ইকুয়াল 4 সমীকরণ দুইটির কোনো সমাধান থাকবে না যদি k এর মান 3 বা -3 বা 1/3 বা -1/3 হয়। তারপরের প্রশ্ন, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 এবং 4x মাইনাস 6y ইকুয়াল টু 10 রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নাই, অনন্য সমাধান আছে, দুইটি সমাধান আছে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, x মাইনাস 3y ইকুয়াল 7 এবং kx প্লাস y ইকুয়াল 4 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি k ইকুয়াল টু 3, k ইকুয়াল টু -3, k ইকুয়াল টু 1/3 অথবা k ইকুয়াল টু -1/3 হয়। তারপরের প্রশ্ন, t এর যে মানের জন্য tx মাইনাস 12y প্লাস 3 ইকুয়াল 0 এবং 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0 রৈখিক সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, সেটি হলো 2, 24, -24 ও 6। তারপরের প্রশ্ন, আর এর কোন মানের জন্য x প্লাস 2y ইকুয়াল টু 5 এবং 3x প্লাস ry মাইনাস 15 ইকুয়াল টু 0 সমীকরণ যুগলের অনন্য সমাধান থাকবে? তারপরের প্রশ্ন, 3x প্লাস 2ky মাইনাস 2 ইকুয়াল 0 এবং 2x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল 0 সরল রেখা পরস্পর সমান্তরাল হলে k এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল 0 এবং 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 রৈখিক সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত বের করো। তারপরের প্রশ্ন, k এর কোন মানের জন্য 2kx প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 এবং 4x প্লাস 6y মাইনাস 11 ইকুয়াল 0। তারপরের প্রশ্ন, এই সমীকরণ দুটি রৈখিক সমগ্র সমীকরণ যুগলের কোনো সমাধান নেই তা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, k এর কোন মানের জন্য 3x প্লাস y ইকুয়াল টু 1 এবং 2k মাইনাস 1 ইন্টু x প্লাস k মাইনাস 1 ইন্টু y ইকুয়াল টু 2k প্লাস 1 সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না তা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, x প্লাস 2y ইকুয়াল 9 এবং 3x প্লাস y ইজ ইকুয়াল টু 18 রৈখিক সমীকরণ যুগল পরস্পর সমান্তরাল হলে এর মান নির্ণয় করো। তারপরে শেষ প্রশ্ন এই চ্যাপ্টারের ভিএস এর, p এর কোন মানের জন্য নিচের সমীকরণ যুগলের অনন্য সমাধান আছে? 4x প্লাস py প্লাস 8 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু
0। তো আশা করি তোমরা লিখতে পেরেছো। তারপরেও বলছি, যদি সমস্যা হয় তোমরা জিটিপিএল এর 978 নম্বর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, তখন ইউটিউব থেকে তোমরা পজ দিয়ে দিয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে লিখতে পারবে। নমস্কার, আবার কালকে আসছি।